আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি বেলুন আচার বানিয়ে দেখাবো। খুব সহজভাবে করার চেষ্টা করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। এখন কিন্তু কম বেশি সবাই চেনেন এই বেলুন আচারটা। এটা কিন্তু খুব সচরাচর খুব কমন একটা ফল না। এটা কিন্তু খুব কমই দেখা যায়, কিন্তু এখন এটা কিন্তু বাজারেও কিনতে পাওয়া যায়। অনেকে কিন্তু আবার এটার নামটাও জানেন না, কিন্তু এটা কিন্তু অনেক মজাদার। এটা দিয়ে আচার বলেন, আপনি ভর্তা বলেন, এটা অনেক টেস্টি হয়। তাই অবশ্যই আপনারা একবার হলো আমার রেসিপিটি ফলো করে বানাবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এটা কিন্তু কামরাঙ্গার মতো কিছুটা টক, অনেকটাই টক। এটা কিন্তু আপনার এমনি খেতে ভালো লাগে না, এটা আপনি আচার বানিয়ে খেলে কিন্তু এটা অনেক মজা হয়। এটা কিন্তু অনেক ফ্লেভারফুল হয় আপনি যদি এটাকে আচার বানিয়ে সংরক্ষণ করেন। আমি এটা প্রথমে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে একদম শুকিয়ে নিয়েছি। এবার আমি এটা কয়েকটা ছুরি দিয়ে কেটে দিচ্ছি যেন মশলাগুলি বেরোনোর ভিতরে ঢুকে। আর এটা খুব নরম একটি ফল, এটাতে কিন্তু খুব সহজেই কিন্তু নরম হয়ে যায়, তাই এটা বেশি কাটারও দরকার নেই এবং সিদ্ধ করারও প্রয়োজন হয় না। এটা কিন্তু আমি এভাবে কাঁচাই কিন্তু এটা দিয়ে দিব, রান্না করে নিব। এভাবে করে আমি সবগুলো বেলুম্বু কেটে নেব ছুরি দিয়ে। আপনাদের পছন্দের মতো করে কেটে নেবেন, কারণ বেশি কাটবেন না, তাহলে কিন্তু এটা ভেঙে যাবে। তাই জাস্ট হালকা করে করে আপনারা 2-3টা দাগ কেটে দিতে পারেন। এবার আমি সরাসরি চুলায় চলে আসলাম। বড় একটি কড়াই দিয়ে দিয়েছি, কারণ এটা যেহেতু আচারটি বানাচ্ছি একটু বেশি নাড়াচাড়া করতে হবে, সব কিছু যেন খোলামেলাভাবে হয়। তাই আমি একটি খোলামেলা কড়াই নিয়ে নিলাম। এখানে আমি আধা কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে নিয়েছি। আচারের কিন্তু মেইন একটা ইনগ্রেডিয়েন্টস হচ্ছে সরিষার তেল। এটা ছাড়া কিন্তু আচার কল্পনাও করা যায় না, তাই এটা অবশ্যই দেবেন। 3টে এলাচ, 2টি দারচিনি, 5-6টি শুকনো মরিচ দিয়ে আমি এটা ফোড়ন দিয়ে নিচ্ছি। এটার থেকে যখন একটা ফ্লেভার আসবে, ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি বাকি সব কিছু দিব। আমি এবার এখানে 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা দিয়ে আমি ভালো করে নিয়েছি, এটা ভেজে নেব। এটা কিন্তু আপনারা যখন তেলের মধ্যে দিবেন 5 ফোড়নটা, তখন কিন্তু ভালো একটি স্মেল আসবে, আচারটা কিন্তু অনেক ফ্লেভারফুল হবে। তারপর আমি এখানে আস্ত রসুন কোয়া দিয়ে দিয়েছি 8-10টি। এখানে আমি আদা বাটা দিয়েছি 1 চা চামচ পরিমাণ, এটা অবশ্যই দিবেন। এটা কিন্তু টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। রসুন যেহেতু আমি আস্ত দিয়েছি, তাই আমি বাটাটা দিলাম না। আপনারা যদি আস্ত রসুন না দেন, তাহলে কিন্তু আপনারা বাটা রসুনটা দিতে পারেন, কিন্তু আস্ত রসুন দিলে এটা যখন আপনার আচার সাথে মিশে যাবে, আপনার কিন্তু এর টেস্টটা কিন্তু অনেক মজা লাগবে। আপনি কিন্তু একটি রসুন, আপনি শুধু রসুন দিয়ে কিন্তু খিচুড়ি বলেন, পোলাও বলেন, যেটা পাবেন খেতে পারেন। টেস্টি হয়। রসুনটা যখন তেলের মধ্যে আপনার ভালোভাবে মিক্স হয়ে যাবে। আর এখানে আমি সরিষা বাটা দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। এটা কিন্তু হলুদ সরিষা। আপনারা যদি কালো সরিষা দেন তাহলে একটু কম দেবেন, কারণ কালো সরিষাটা একটু ঝাঁঝালো হয়, তখন তিতা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আপনারা এটা বুঝে শুনে দিবেন। আর হলুদ সরিষা দিলে আপনারা সমস্যা নেই, 1 টেবিল চামচ দিতে পারেন। এবার আমি বেলুম্বগুলো দিয়ে দিলাম, আস্ত বেলুম্বগুলো। এটা কিন্তু অনেক ফ্রেশ, এটা কিন্তু গাছের একদম ফ্রেশ বেলুম্বু। হলুদ গুঁড়া দিলাম আধা চা চামচের থেকেও একটু কম, জাস্ট কালারের জন্য। মরিচ গুঁড়া দিলাম আধা চা চামচের থেকেও কম। এগুলো আসলে সব কিছু পরিমাপের উপর নির্ভর করে দিচ্ছি আমি। আপনারা যদি আমার পরিমাপে, এখানে কিন্তু আধা কেজি পরিমাণ বেলুম্বু আছে, আধা কেজি বা একটু বেশিও হতে পারে। কিন্তু আপনারা যদি আধা কেজি পরিমাণ বেলুম্বুর আচার বানান, তাহলে কিন্তু আপনারা আমার রেসিপিটি ফলো করে বানাবেন, তাহলে কিন্তু পারফেক্ট একটি আচারের রেসিপি আপনারা করতে পারবেন। আর যদি আপনার পরিমাণটা বেশি হয়, তাহলে আপনারা সব কিছু সেম টু সেম মেজারমেন্ট রেখে ডবল করবেন। আধা কেজিতে যে পরিমাণ দিচ্ছি আমি, তার দ্বিগুণ আপনারা দিবেন, ডবল দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এর থেকে আর বেশি হলে আর একটু আপনারা ডবল দিবেন। জাস্ট এটা একটু কিন্তু আইডিয়া, তাই কিন্তু আইডিয়া করেই করতে হবে, কারণ পরিমাপটা কিন্তু সব কিছু আপনাদের উপর, আপনারা কতটুকু বানাবেন সেটা আপনাদের উপর নির্ভর করছে। সো এটা কিন্তু আপনারা বুঝে শুনে দেবেন। আর আমি এখানে আজকে যেহেতু আমি টক ঝাল মিষ্টি বেলুম্বুর আচার বানাচ্ছি, তাই আমি এখানে চিনি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ।
যেহেতু এটা টক জাতীয় ফল, তাই এটা কিন্তু আপনার বেশি টক থেকে যাবে, তখন খেতে ভালো লাগবে না, টকের পরিমাণটা বেশি হয়ে যাবে। তাই আমি একটু চিনিটা দিলাম। আপনাদের কাছে যদি আরও বেশি চিনির প্রয়োজন মনে হয় তাহলে আপনারা আরও অ্যাড করতে পারেন। আমি কিন্তু এটা টক, ঝাল, মিষ্টি 3টা ফ্লেভারে রাখতে চাচ্ছি, তাই আমি চিনিটা আমার ব্যালেন্স অনুযায়ী আমি দিয়ে নিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিয়েছি। এটা 5 মিনিট পর আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এটা কিন্তু প্রায় হয়ে এসেছে। তো যেহেতু নরম জাতীয় ফল, এটা কিন্তু বেশিক্ষণ সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। তো যখন আপনি দেখবেন হয়ে এসেছে, মাখা মাখা হয়ে যাবে, তখন কিন্তু আপনি নামিয়ে নিতে পারেন। আমি আবার ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। চুলা আঁচটা কিন্তু একদম লো করেছি, কারণ না হয় এটা পুড়ে যাবে। আমি এখানে সিরকা দিয়ে দিচ্ছি, মানে ভিনেগার, সাদা সিরকা। এটা দিলে কিন্তু আপনি 1 বছর পর্যন্ত আপনি এই আচারটি সংরক্ষণ করতে পারবেন, নষ্ট হবে না। যেহেতু এখন গরম পড়ছে, এটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি। তাই আপনারা কিন্তু যদি লং টাইম এটা আপনারা রাখতে চান, তাহলে আপনারা অবশ্যই এই ভিনেগারটা দিবেন, সাদা সিরকা, তাহলে কিন্তু আপনার আচারটি ভালো থাকবে। আর আপনারা চাইলে এটা কিন্তু ফ্রিজেও রাখতে পারেন। ফ্রিজে রাখলে বেশি ভালো হয়, তাহলে কিন্তু আপনি অনেক দিন পর্যন্ত এটা রেখে খেতে পারেন। এটা কিন্তু টেস্টটা এবং ফ্লেভারটা নষ্ট হবে না। আপনি যদি এমনি বাইরে রাখেন, এটা কিন্তু বেশি দিন ভালো থাকবে না, কারণ বেশি যেহেতু গরম পড়ছে, এটা কিন্তু নষ্ট হয়ে যাবে, একটা স্মেল হয়ে যাবে, এটা খেতে ভালো লাগবে না। তাই আপনারা নর্মাল ফ্রিজে রেখে অনেকদিন খেতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি পরিবেশনের জন্য নিয়ে নিয়েছি। এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে। বুদ্ধ টুয়ের শহরে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।